মানুষের শখের কোনো শেষ নেই, তেমনি এক শৌখিন কবুতর খামারি গাইবান্ধার স্কুল শিক্ষক আজাদ সরকার। দুজোড়া শখের কবুতর দিয়ে এখন হাজার কবুতরের খামার গড়ে তুলেছেন তিনি। গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শহরের থানাপাড়ার বাসিন্দা আজাদ সরকার কবুতর খুব ভালোবাসতেন, কিন্তু বাণিজ্যিক খামার করার কথা কখনো চিন্তাও করেননি। প্রায় 4 বছর আগে হঠাৎ বাড়ির ছাদে দুজোড়া কবুতর এসে বসে, এরপরে থেকেই যায় বাসার ছাদে। বাধ্য হয়ে কবুতরের জন্য সেখানে একটি বাসা তৈরি করে দেন তিনি। কিছুদিন পরেই ডিম দেয় দুজোড়া কবুতরই, সেখান থেকে আরও দুজোড়া কবুতর হয়। এরপর ছাদে একটি বড় ঘর করে নিজে দুজোড়া কবুতর বাজার থেকে কিনে এনে শুরু করেন শখের কবুতরের খামার। এখন শখের সেই দুজোড়া কবুতর থেকে নানা প্রজাতির প্রায় 1000 কবুতরের বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন তিনি, যা থেকে হচ্ছে বাড়তি উপার্জন। সারাদিন আজাদের 5 তলা ভবনের ছাদের দুই পাশে কাঠ, বাঁশ ও জাল ঘেরা খামার থেকে শোনা যায় শত শত কবুতরের ডাক। সন্ধ্যাবেলাও থাকে এমন সরব মুখরতা, দেখলে ভালো লেগে যাবে যে কোনো কারো। নানা রঙের কবুতর একদিকে যেমন আনন্দের কারণ, অন্যদিকে হয়ে উঠেছে আয়ের বাড়তি উৎস। পেশা ও কাজের ফাঁকে সময় পেলেই পরিবারের সদস্যদের মতো তাদের যত্ন নেন ও সময় দেন আজাদ সরকার। বেশ সুন্দর একটা গল্প আছে যে আমি যখন 2 তলা থেকে 3 তলা করি, হঠাৎ করে দেখি যে একজোড়া কবুতর উড়ে আসছে, এসে খুব ডাকাডাকি করতেছে। আর আমার আগে থেকে তো নেশা ছিল, আমার বাবারও দেখছিলাম যখন ছিল, তো আমি ওদের একটু বাসা করে দিলাম। তো বাসা করে দেওয়ার দিন দেখলাম যে ওরা পরের দিনে এসে থাকা শুরু করলো। থাকা শুরু করার পর দেখি যে ওরা আবার 2-3 জনকে আবার নিয়ে আসলো। নিয়ে এসে দেখি যে মারামারি, মানে একটা বাসা নিয়ে প্রায় 2-4 জোড়া মারামারি শুরু। তো আমি চিন্তা করলাম যে না, এরা যেহেতু থাকতেইছে একটু বাসা বানাই দিলাম। বাসা বানিয়ে দেওয়ার পর ওই 1 জোড়া দিয়ে 2 জোড়া দিয়েই শুরু। আবার শখের বসে ভাবলাম যে যেহেতু থাকতেইছে, আমি সম্ভবত 3 জোড়া কি 4 জোড়া কিনছিলাম, এই আমার কেনার মধ্যেই 3-4 জোড়া। ওখান থেকে শুরু করে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বাড়তেই ছিল। তখন তো আমি মানে যখন ওরা আসছে বা 3 জোড়া কিনছি, বাচ্চা হচ্ছে, তখন সেল করতাম না। অনেকেই চাইতো যে আমার দেখেন, তাই মোটামুটি চেষ্টা করছিলাম যে না, এগুলো সেল না করে রাখবো। গ্রাজুয়ালি 3 জোড়া থেকে 6 জোড়া, 6 জোড়া থেকে 12 জোড়া, 12 জোড়া থেকে 150 জোড়া, 200 জোড়া, এখন অগণিত। এখন ব্যাপার হলো, যদি আমার মেইনলি হলো শখ, তাই একটু অনেক সময় একটু চিন্তা করলাম যে আসলে আমার কিছু ব্যয় হয়, আয় কোথায়। দেখলাম যে আমি যদি নেশা কেটে এগুলোকে বিক্রি করা শুরু করি তাহলে বেশ ইনকাম। কিরকম, যেমন বাচ্চাগুলো নিম্নপক্ষে 200 টাকা করে ধরি, অনেক সময় 250, 500, 600, মানে জাত অনুযায়ী। খাওয়ার বাচ্চাগুলো 200 টাকা কিনতে। তো আমি যদি না রেখে যদি বিক্রি করি তাহলে বাণিজ্যিকভাবে কিন্তু বেশ লাভজনক। আবার বড়গুলো এগুলো যদি বাণিজ্যিকভাবে বিক্রি করি বেশ লাভজনক। তবে বেশি নেশা তো, মানে ভালোবাসার বেশি ওই জন্য বিক্রি করতে ইচ্ছে করে না, মনে হয় এটাও থাক ওটাও থাক ওটাও থাক। যে মাসিক ব্যয় যদি 7 থেকে 10,000 টাকা হয়ে যায় এবং আমি যদি বিক্রি করি তাহলে প্রায় ডাবল লাভ আসে। তবে যদি ওই মোহের বশীভূত হয়ে বিক্রি না করি তাহলে লসে করি। হ্যাঁ, তো এটা আসলে বাস্তবতার খাতিরে, যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আগে কিন্তু আরো বেশি লাভ ছিল, 16 টাকা 18 টাকা কিনতে। ভাইয়ারা এখানে কিন্তু বোম 40 টাকা 42 টাকা। সরিষা কিনে খাওয়াছিলাম 30 টাকা 35 টাকা, এখন ভাইয়ারা সরিষা আছে 100 টাকা 150 টাকা। আগের তুলনায় এখন কিন্তু লাভটা ওরকম পাচ্ছি না। দামটা যদি, খাবারের দামটা যদি একটু কমে যেত তাহলে আমার মনে হয় বিভিন্ন জন চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারে। বেকার ছেলেপেলে আছে, তারা অন্যান্য বিশেষ করে গরু ছাগল এগুলোর পাশাপাশি এটার মধ্যে বেশ লাভজনক। এটা লাভজনক কি কারণে, এটা তো উড়ন্ত জিনিস, এখানে মানুষ ইচ্ছে করলে ধরতে পারবে না, ইচ্ছে করলে ক্ষতি করতে পারবে না, আর খুব বেশি খায় না, দামটা একটু বেশি হয়ে গেছে। অনেক খামারই ভালো করতে পারবে, শুধু দামটা, খাবারের দামটা একটু কমায় নিয়ে আসো, দেখবেন যে অনেক বেকার ছেলে স্বাবলম্বী হয়ে গেছে। অগণিত, এখন আমি জানি না কতগুলো আছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যত কবুতর বেশি হবে, বাইরের কবুতর উড়ে গেলে বা এদিক ওদিক গেলে ওরা আসে কিন্তু ওখানে স্থান। আজাদ সরকারের পাখির প্রতি এমন ভালোবাসা আকৃষ্ট করেছে পরিবারের অন্য সদস্যদেরও। সুযোগ হলেই পরিবারের সদস্যরা আসে খামারে, কবুতরদের দেখাশোনা সহ দেয় খাবার ও পানি। নানান জাতের এসব কবুতর দেখতে সবসময় খামারে আসেন প্রতিবেশীরাও। আজাদের মতো এরকম খামার করার পরিকল্পনাও করছেন অনেকেই। এদিকে আমি আসতে যেতাম না, পরবর্তীতে কাকু যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তখন আমাকে পাঠায় যে এখানে দেখার জন্য। তো প্রথম বিরক্ত লাগতো আমার কাছে, পরে যখন আমি টানা 2 দিন আসছি, মানে এগুলোর প্রতি আমার একটা মানে মায়া জন্মে গেছে। প্রথম আমি আসি যখন খাবার দিই, এখানে কবুতর আসে না। যখন টানা আমি 2 দিন আসলাম, আমি আসার সাথে সাথে কবুতর একা একা নিচে নামে আসে যে খাবার দেওয়ার জন্য আসছি।
যদি মানে অনেকের অনেক রকম হবি থাকতে পারে, তো এটাও একরকম একজনের হবি হতে পারে। স্টুডেন্ট হিসেবে বিভিন্ন সময় অনেক ডিপ্রেস থাকে পড়াশোনা নিয়ে বা অনেক কিছু কারণে, তো এখানে আসলে অনেক সুন্দর টাইম পাস হয়, সময়টা উপভোগ করা যায়, অনেক ভালো। কবুতরগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে আসি, এই কবুতরগুলোকে খাবার দেই। বিশেষ করে এখানে পায়রা আছে, গিরিবাজ আছে, এগুলোকে খাবার দিতে আমার খুব ভালো লাগে। পায়রা আছে, গিরিবাজ আছে, দেশি আছে, বিদেশি আছে, এগুলোই আমি খাবার দেই মাঝে মধ্যে। আব্বু থাকে সবসময়, আব্বু খাবার দেয়। মা আব্বু যখন থাকে না, বাইরে যায়, আমাকে বলে খাবার দাবার দেয়, পানি টেনে দেয়। আব্বুর নির্দেশনা অনুযায়ী আমি কাজটা করি। ভালোই লাগে, কোনো পশু পাখির সেবা করা এটা ভালো লাগে না। শৌখিন খামারি আজাদ সরকারের খামারে এখন ইন্ডিয়ান নোটন, দেশি নোটন, রেচার, গিরিবাজ, সিলভার, চুয়াচন্দন, শেকড় সহ বিভিন্ন প্রজাতির কবুতর আছে। আজাদ যেমন তার শখের কবুতরদের ভালোবাসেন, তেমনি যেন তার কবুতররাও তাকে ভালোবাসে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।